আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সূরাত আল ইমরান আয়াত নং 92। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না, এবং তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা জ্ঞাত আছেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা যেটা পছন্দ করো সেটা যদি আল্লাহর রাস্তায় দান না করো ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না বা পরিপূর্ণ আল্লাহকে ভালোবাসি অথবা তোমরা জান্নাত লাভ করতে পারবে না ইত্যাদি। ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাই তাফসিরে আমর ইবনে মাইমুন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন যে বিরর শব্দের ভাবার্থ হচ্ছে জান্নাত। তাফসিরে তাবারির ৬ষ্ঠ খণ্ড ৫৮৭ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দের জিনিস হতে আল্লাহর পথে ব্যয় করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে সমস্ত আনসারগণের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে বেশি সম্পদশালী। তিনি তার সমস্ত ধন সম্পত্তির মধ্যে বাইরুহা নামক বাগানটি সর্বাপেক্ষা বেশি পছন্দ করতেন। বাগানটি মসজিদে নববীর সম্মুখে অবস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রায় এই বাগানে প্রবেশ করতেন এবং এই বাগানের যে কূপটি রয়েছে তার থেকে তিনি নির্মল সুন্দর ভালো তিনি পানি পান করতেন। যখন উপরোক্ত আয়াতটি নাজিল হয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন, যখন এই আয়াতটি নাজিল হয় তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এরূপ কথা বলেছেন এবং বাইরুহা নামক বাগানটি হচ্ছে আমার নিকট সবচেয়ে প্রিয় সম্পদ। এজন্য আমি ওটি আল্লাহর পথে সাদকা করছি এবং আশায় সাদকা করছি যে তার নিকট যে প্রতিদান রয়েছে তাই আমার জন্য জমা থাকবে। সুতরাং আপনাকে অধিকার দিলাম, যেভাবে ভালো মনে করেন এটা বন্টন করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, বাহ বাহ, এটা খুবই উপকারী সম্পদ, বাহ বাহ, এটা খুবই উপকারী সম্পদ, এটা খুবই উপকারী সম্পদ। তুমি যা বললে তা আমি শুনলাম। আমার মতে তুমি এ সম্পদ তোমার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব ভালো। অতঃপর তিনি ওটা তার আত্মীয় স্বজন এবং চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ৩য় খণ্ড ১৪১ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। ফাথুল বারি ৮ম খণ্ড ৭১ নং, মুসলিম ২য় খণ্ড ৬৬৩ নং হাদিসে উল্লেখ আছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমেও এরকম এসেছে যে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সবচেয়ে প্রিয় ও উত্তম সম্পদ ওটাই যা খায়বারে আমার জমির একটি অংশ রয়েছে। আমি ওটাকে আল্লাহর পথে সাদকা করতে চাই। আপনার মতামত কি? তিনি বললেন, জমিকে তোমার অধিকারে রাখো এবং ওর উৎপাদিত শস্য ফল ইত্যাদি আল্লাহর পথে ব্যয় করতে থাকো, এটাই তোমার জন্য সাদকা। ইমাম মুসলিম ৩য় খণ্ড ১২৫৬, নাসাঈ ৬ষ্ঠ খণ্ড ২৩২ নং হাদিসে উল্লেখ আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে জিনিসটা আমাদের কাছে প্রিয় সেটাই আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে। যদি প্রিয় জিনিসটা দান না করে আমরা এমন জিনিসটা দান করি যেটা আমাদের আসলে ভালো লাগে না, ওটা না হলেই হয়, ওটার দরকার নেই, এরকম যদি কোনো কিছু হয় তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে না। যেহেতু আল্লাহ তাআলার স্পষ্ট কথা, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে যেটা পছন্দ করো সেটা দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার কথা অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। দান সাদকা করতে হলে উৎকৃষ্টরাই দান সাদকা করার তৌফিক দান করুন এবং আল্লাহর জান্নাত কামাই করার তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।